আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। খাল খনন কর্মসূচির ব্যাপারে সরকারের কর্মসূচির অংশ হিসেবে জামাতের এমপিরা এখন স্ব স্ব এলাকায় অবস্থান করছেন, অন্যান্য এমপিরাও স্ব স্ব এলাকায় অবস্থান করছেন। জামাতের এমপিরা কথাটাও প্রথমে উল্লেখ করলাম এই জন্যে যে এমপি সাহেবরা তো ঈদে তার সমর্থকদের পাশে থাকবেন, তার এলাকার জনগণের পাশে থাকবেন। কোরবানি কেনা, কোরবানির হাট বসানো, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানির হাটের আবর্জনা দূর করা, কোরবানি করা, চামড়া বিক্রি করা, সিন্ডিকেট ধ্বংস করা, মাংস সুষ্ঠুভাবে বিতরণ করা, এই সমস্ত বিষয়গুলো তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য এলাকায় থাকবেন। এই জন্য জামাতের এমপিদের কথা বেশি করে বললাম। আর অন্যান্য এমপি মহোদয়রা তো অনেকে বিদেশে যাবেন ঈদ করতে, শপিং করতে, ট্রিটমেন্ট করতে, তারপরে প্লেজার ট্রিপে যাবেন। তো জামাতের এমপি সাহেবদের কাছে অনুরোধ করি যাতে করে তারা একটা চমৎকার মডেল জাতির সামনে উপস্থাপন করতে পারেন, যাতে করে সেই মডেলটা অন্যান্য দলীয় এমপিরাও আগামীতে অনুসরণ করার প্রয়াস পায়। সেটা হলো সরকারের খাল খনন কর্মসূচি চলছে, বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধনও করা হয়েছে। জামাতের এমপি সাহেবরা শুধু সরকারের অনুদানের জন্য অপেক্ষা না করে, সহায়তার জন্য অপেক্ষা না করে, তাদের স্ব স্ব এলাকায় লোকজনের সহায়তায় স্বেচ্ছাপ্রণোদিত হয়ে খাল খনন কর্মসূচি শুরু করতে পারেন। খাল খনন করলে প্রত্যেকটি এলাকার মানুষেরই লাভ। সরকার কবে অর্থ দেবে তারপরে খাল খনন কর্মসূচি শুরু করবেন, এই ভরসায় আমার মনে হয় বসে থাকা ঠিক হবে না। আর জামাতের নিশ্চিত থাকা উচিত যে জামাতের এমপিগুলোর এলাকায় খাল খনন কর্মসূচির জন্যে, বিএনপির এমপিগুলোর এলাকার খাল খনন কর্মসূচির জন্যে যে অর্থ বরাদ্দ করা হবে সেটা অবশ্যই কম হবে। অর্থাৎ জামাতের এমপি সাহেবরা অর্থ বরাদ্দ কম পাবেন। সুতরাং তাদেরকে নিজস্ব উদ্যোগে যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই যেন তারা এটা করে সরকারকে দেখান, দেশবাসীকে দেখান। সরকার কতটুকু খুশি হবে আমরা জানি না, দেশবাসী উপকৃত হবে। দেশবাসী কতটুকু খুশি হবে তাও আমাদের জানা নাই। সরকার যেন আগামীতে জামাতের দৃষ্টান্ত মডেল অনুসরণ করে অন্যান্য এমপিরাও যাতে জামাতের এমপি সাহেবদের মডেল অনুসরণ করে তাদের এলাকাতেও স্ব উদ্যোগে স্বেচ্ছাপ্রণোদিতভাবে লোকজনকে উদ্বুদ্ধ করে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হয়, এই বিষয়টিও নিশ্চিত করা ভালো। আমরা আশা করি জামাতের এমপি সাহেবরা বিষয়টি নজরে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।